হ্যালো বন্ধুরা, প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। আমরা অন্তঃকেন্দ্র বা বহিঃকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার সময় এই থিওরেমটিকে ইউজ করেছি। আমরা এই থিওরেমটি ইউজ করে বের করেছি কিভাবে একটি পয়েন্টের স্থানাঙ্ক নির্ণয় করা যায়। কিন্তু আজকের ভিডিওতে আমরা এই থিওরেমটিকে প্রুভ করে দেখব। এই থিওরেমটি প্রথমে কি বলছে সেটি বোঝার চেষ্টা করি। এই থিওরেমটি এটি বলছে কোনো একটি ত্রিভুজের যদি কোনো একটি শীর্ষ বিন্দুতে যে কোণ উৎপন্ন হচ্ছে, মানে অন্তস্থ কোণ উৎপন্ন হয়েছে, তার সমদ্বিখণ্ডক রেখাংশটি অপর বাহুকে কোন রেশিওতে বিভক্ত করে এই উপপাদ্যটি সেটি আমাকে ধারণা ক্লিয়ার করে। একে আমরা ত্রিভুজের অন্তঃকোণ সমদ্বিখণ্ডক সম্পর্কিত থিওরেম বা উপপাদ্য বলে থাকতে পারি। এবার আমরা যদি এ বি সি একটি ত্রিভুজ যার এ কোণটি মানে বিএসি, এই কোণটির একটি সমদ্বিখণ্ডক, মানে কোণটিকে সমদ্বিখণ্ডক মিন্স এই কোণ এ কে সমানভাবে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ যদি এই কোণটি 60 ডিগ্রি হয়, তাহলে এই অংশটি 30 ডিগ্রি এবং নিচের এই অংশটিও 30 ডিগ্রি অনুপাতে ভাগ করবে। এমন একটি রেখা অংশ আমি অঙ্কন করলাম যেটি এই বিসিকে ডি পয়েন্টে ছেদ করবে। আমি এটি ধরে নিলাম। এবার আমাকে এই থিওরেমটি বলছে যদি এরকম হয় তাহলে এই যে ডি পয়েন্টটি এই বিসিকে একটি রেশিওতে আমাকে বিভক্ত করবে। সেই রেশিওটি কি? বিডি। সেই রেশিওটি হচ্ছে বিডি বাই ডিসি ইজ ইকুয়াল টু এ বি বাই এসি। এই অনুপাতে আমাকে বিভক্ত করবে এই ডি পয়েন্টটি বিসিকে। এটি হচ্ছে এই উপপাদ্যটি। তাহলে কি বললাম, আরেকবার যদি রিপিট করি, তাহলে কোনো একটি ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে অঙ্কিত কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অপোজিট বাহুকে কি অনুপাতে বিভক্ত করবে সেটি অ্যাকচুয়ালি এই থিওরেমের মূল উদ্দেশ্য বোঝানোর। আমরা কি অনুপাতে বিভক্ত করবে? আমরা বিভক্ত করবে বিডি ইস টু ডিসি এস বি বাই এসি অনুপাতে বিভক্ত করবে। মানে এর সঙ্গে লাগোয়া যে ত্রিভুজের বাহু ইস টু এর সঙ্গে লাগোয়া যে ত্রিভুজের বাহু তার অনুপাতের সঙ্গে আমাকে সেম অনুপাতে বিভক্ত করবে। এবার এটি আমরা প্রমাণ করব কি করে? এটি প্রমাণ করতে গেলে আমাকে সামান্য একটি কনস্ট্রাকশন করতে হবে বা অঙ্কন করতে হবে। সেটি হচ্ছে আমরা সি পয়েন্ট থেকে আমরা এ বি এর একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। অর্থাৎ সি পয়েন্ট থেকে এ বি এর একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। কি করব অঙ্কন? আমরা সি বিন্দু থেকে এ বি এর সমান্তরাল সরল রেখাংশ অঙ্কন করলাম। তারপরে কি করলাম, যেটি আবার আমরা এডিকেও আমরা বর্ধিত করলাম। এডিকে বর্ধিত করলে এটি একটি পয়েন্টে ছেদ করলো। আমরা এডিকেও বর্ধিত করলাম, যেটি একটি পয়েন্টে ছেদ করলো, সেটির নাম আমি যদি এফ দিই, তাহলে আমরা কি লিখলাম যে বর্ধিত সি বিন্দু থেকে এ বি এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করলাম যেটি বর্ধিত এ ডি কে এফ বিন্দুতে ছেদ করেছে। মেটারটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কিচ্ছু করলাম না, আমরা এই সি পয়েন্ট থেকে এ বি এর সমান্তরাল সরলরেখা একটি অঙ্কন করলাম যেটি এডিকে যদি বাড়িয়ে দিই, এডিকে যদি আরো নিচের দিকে বাড়িয়ে দিস, তাহলে তারা একটি পয়েন্টে মিল হচ্ছে, সেটি কেন ধরে নিচ্ছি এফ। এবার লক্ষ্য করে দেখো, আমরা এই মুহূর্তে আমরা দুইটি ট্রায়াঙ্গেল, আমরা একটি দুটি তিনটি এরকম ট্রায়াঙ্গেল বা এই পুরো একটি চারটি ট্রায়াঙ্গেল পেয়েছি, ঠিক আছে, তাই না? এবার আমরা যদি এই ট্রায়াঙ্গেলটি অর্থাৎ এ বি ডি অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটি ভালো করে বোঝার চেষ্টা করো কোন ট্রায়াঙ্গেলের কথা বলছি আমি। আমরা এই ট্রায়াঙ্গেলের এই অর্ধেক ট্রায়াঙ্গেলের কথা বলছি। এ বি ডি ত্রিভুজ এ বি ডি, এবং আমরা এই যে ত্রিভুজটি পেলাম নিচের দিকে, যে এখন নতুন করে আমরা ত্রিভুজ তৈরি করলাম একটি, সেই ট্রায়াঙ্গেলটি এবং ত্রিভুজ ডিসিএফ, এই দুটি ত্রিভুজের দেখো এই কোণটি এবং এই কোণটি কিন্তু পরস্পরের সঙ্গে সমান। কেন সমান? কারণ এরা পরস্পর বিপ্রতীপ কোণ। তো এই দুটি কোণ অবশ্যই সমান। কেন? তাহলে আমরা কোণ এফ ডিসি ইজ ইকুয়াল টু কোণ এ ডিবি লিখতেই পারি।
কোণ এ ডি বি আমরা লিখতেই পারি। কেন কি বিপ্রতীপ কোণ। ওকে, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা লক্ষ্য করে দেখতে পারি, দেখো এটি এবং এটি, এই বাহুটি, এই এফ সি এবং এ বি একে অপরের সমান্তরাল। কারণ কি আমরা এই সেইভাবে চিত্রটা অঙ্কন করেছি যে সি এফ সবসময় এ বি সমান্তরাল হবে। আবার তাহলে এই এফ এই একটি বাহু, সেটি সরল রেখাংশ, এটিকে ভেদক বা ছেদকের মতন কাজ করছে। তাহলে এই কোণটি এবং এই কোণটিও কিন্তু সমান হবে। তাহলে এটা একান্তর কোণ হবে। তাহলে আমি লিখতে পারি বিএডি, কোণ বিএডি ইজ ইকুয়াল টু কোণ সিএফডি। কেন? একান্তর কোণ। তো আমরা এখন এই দুটি ত্রিভুজের আমরা দুটি কোণ সমান প্রমাণ করে ফেলেছি। যদি এই দুটি ত্রিভুজের দুটি কোণ সমান হয়, তাহলে অ্যাঙ্গেলের সূত্রানুযায়ী আমরা বলতে পারি এই দুটি ত্রিভুজ একে অপরের সদৃশ্য ত্রিভুজ। আর সদৃশ্য ত্রিভুজ হওয়ার জন্য আমরা করসপন্ডিং বাহুর রেশিও যে সেম হবে সেটিও বলতে পারি। তাহলে আমরা বলতেই পারি এই দুটি ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তাহলে এ বি বাই সিএফ, এ বি এই ত্রিভুজের এই বাহুটা ডিভাইডেড বাই এই ত্রিভুজের এই বাহুটা ইজ ইকুয়াল টু এই ত্রিভুজের বিডি, করসপন্ডিং বাহু বিডি ডিভাইডেড বাই সিডি আমরা বলতেই পারি। এই জায়গায় আমরা বলতেই পারি, কারণ এখন এই দুটি ত্রিভুজের দুটি কোণ সমান হওয়ার জন্য এই দুটি ত্রিভুজের দুটি কোণ সমান হয়ে যাওয়ার জন্য এই দুটি ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ। তাই আমরা তাদের করসপন্ডিং বাহুগুলির রেশিও কিন্তু সেম বলতেই পারি। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা এর মধ্যে পার্থক্য কি দেখতে পাচ্ছি? এবি বাই এসি নেই, বিডি বাই সিডি কিন্তু মিলে গেছে। তাহলে এই সিএফ এর জায়গায় আমার এসি, আমাকে ডিসি নিয়ে আনতে হবে। সিএফ মানে এই বাহুর জায়গায় আমাকে এসি কিন্তু নিয়ে আনতে হবে। এটি এসি কিন্তু আমাকে, এটিতে আমার মিলে গেছে ডিসি, আমার এই এসিকে নিয়ে আনতে হবে। আমার এবি বাই সিএফ নয়, এসি আমাকে কিন্তু করতে হবে। এবার কিভাবে এই সিএফটি নিয়ে আনবো? সিএফ এর জায়গায় আমি এসি কিভাবে নিয়ে আনবো একটু ভেবে দেখি। যে দেখো এই কোণটির সঙ্গে এই কোণটি কিন্তু সমান, এক্ষুনি বললাম একান্তর কোণ, এই কোণটির সঙ্গে এই কোণটি সমান। আবার লক্ষ্য করে দেখো এই কোণটি কিন্তু এই কোণটির সঙ্গে সমান, কারণ আমি এই যে বাহুটি, এই কোণকে আমি বলেছি সমানভাবে সমদ্বিখণ্ডিত করেছিল। তাহলে এই বাহুটির যা ভ্যালু, এটির যে কোণটির যা মান, এই কোণটির সেম মান। আবার এই বড় ত্রিভুজের দিকে লক্ষ্য করে দেখো, এই বড় মানে AFC, মানে এই যে ত্রিভুজটি এখন পেলাম, সেই ত্রিভুজ AFC, এই বড় ত্রিভুজের এই অ্যাঙ্গেলটি সমান হয়ে যাচ্ছে এই অ্যাঙ্গেলটির সঙ্গে। লক্ষ্য করে দেখো, কারণ এই অ্যাঙ্গেলটি ইকুয়াল, এই অ্যাঙ্গেলটির সঙ্গে যদি এই অ্যাঙ্গেলটি সমান হয়ে যায়, তাহলে এই অ্যাঙ্গেলটির সঙ্গে এই অ্যাঙ্গেলটিও সমান। তাহলে এই দুটি অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায়, তাহলে আমি বলতেই পারি এই দুটি ত্রিভুজের AC ইজ ইকুয়াল টু CF, কারণ এই ত্রিভুজের দুটি অ্যাঙ্গেল ইকুয়াল, তাদের সঙ্গে জড়িত যে বাহুগুলি সেগুলি ইকুয়াল হবে। তো AC ইজ ইকুয়াল টু CF। তাহলে এখন আমি CF এর জায়গায় AC তো লিখতেই পারি। তাহলে AB বাই AC ইজ ইকুয়াল টু BD বাই CD। আমি প্রমাণ করে ফেললাম, এটি তো প্রমাণ করতে চেয়েছিলাম, এটি প্রমাণ করে ফেললাম। অর্থাৎ কোনো একটি ত্রিভুজের কোনো একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক সর্বদা সেই ত্রিভুজের কোন অনুপাতে রেশিওতে বিভক্ত করে। মাথায় রাখবো BD ইজ টু DC সমান A ডিভাইডেড বাই AB বাই AC রেশিওতে বিভক্ত করে। একই রকমভাবে যদি এই বি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ যদি এইরকম একটি অন্তঃসম এরকম জায়গায় মিট করতো, সেটি যদি আমি পি নাম দিতাম, তাহলে সিপি ইজ টু PA সবসময় হতো BC বাই AB, এই রেশিওতে চেক করতে। একই রকম যদি এরকম হতো, তাহলে দেখতে যে এই সি পয়েন্ট থেকেও যদি আমি এর উপর একটি আমি যদি অন্তঃসমদ্বিখণ্ডক আঁকতাম, তাহলেও এই যে রেশিও, এটি যদি আমি কিউ নাম দিতাম, তাহলে AQ বাই QB
সেটি সবসময় এসি বাই বিসি রেশিওর সঙ্গে কিন্তু সমান হতো। উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ, শুধু জ্যামিতিক অ্যাসপেক্টেও নয়, আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতেও এর প্রয়োগ অনেক করে থাকি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো, যদি কোনো ত্রুটি থেকে থাকে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্টস বক্সে লেখো, চেষ্টা করবো আমি সেগুলো ক্লিয়ার করার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।